এখান থেকে এটা শুধু পেটটা নেবে কি मेरे पास आप देखते हो यार लुक एट मी সুস্মিতা হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো প্রথমে একটা কথা বলে দিই, এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগে, প্রায় 2 বছর হয়ে গেছে। তো ভিডিওটা আমি ভেবেছিলাম পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব আমার মেটার্নিটি শ্যুটটা। তো তাই জন্য শ্যুট করেছিলাম, বাট আর সময়ের অভাবে হয়ে ওঠেনি। তো ভিডিওটা দেখলাম পড়েই আছে, তো ভাবলাম এখনই শেয়ার করে দেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার মেটার্নিটি শ্যুটের জন্য। আমি সকালবেলা উঠে থেকে আমি ব্লগ স্টার্ট করিনি, ভাবলাম একবারে রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। তার কারণ হচ্ছে সকাল থেকে খুব এটা নিয়ে একটা তো বাড়িতে কি বলবো, হুলুস তুলুস ছিল যে রেডি হতে হবে, সকাল সকাল উঠতে হবে, উঠে রেডি হতে হবে। তো তার জন্য ভাবলাম যে একবারে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে ব্লগ স্টার্ট করি। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ আমি একদম রেডি হয়ে নিয়েছি, মেকআপ করে হেয়ার করে সব কিছু করে একদম রেডি। আর এই যে দেখো পেছনে কে এসছে, দেখো মনীষা এসছে, দুর্গাপুর থেকে চলে এসছে। সুস্মিতাকেও রেখেছি, আমি তো এখন আগের মতো নরমভাবে পারছি না, তো কেউ সঙ্গে থাকলে সুবিধা হয়। হ্যাঁ, তো ওই জন্য মনীষা তো আমার সব কিছুতেই থাকে, ও না থাকলে আমার কোনো কিছু হয় না, তোমরা ভালো করেই জানো সব ব্যাপারেই, ও থাকা দরকার। আর সুস্মিতাও সেম ব্যাপার, সুস্মিতাও মোটামুটি আমার সব ব্যাপারে। যাওয়া যাক। আর আমার মুখটা যেন মনে হচ্ছে ফোলা ফোলা লাগছে না আমার মুখটা? হ্যাঁ হ্যাঁ, ফোলা ফোলা লাগছে। আর আমার এই সামনে লাগছে না, ক্যামেরায় মুখটা খুব ফোলা লাগছে। আর জবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি, আমার এমনি স্কিনে পিম্পলসের প্রবলেম ছিল। প্রেগনেন্সির পর থেকে আরো যেন মনে হচ্ছে সেই পিম্পলসগুলো আরো বেড়ে গেছে। যাই হোক, তো সেগুলো তো এখন মেকআপে বোঝা যাচ্ছে না, কভার আপ হয়ে গেছে। যাই হোক, চলো যাওয়া যাক, সবকিছু শেয়ার। এখানে পাপড় কেনা হয়েছে, আবার পাপড় খাওয়া হচ্ছে। দেখা যাচ্ছে, তুমিও খাচ্ছ পাপড়? আজকাল তুমিও পাপড় খেতে শিখেছো? তুমি তো এগুলো আগে পছন্দ করতে না। হ্যাঁ, কি গো, পছন্দ করতে না তো এগুলো? No. আমরা লোকেশনে পৌঁছে গেছি। এই যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি, এই ফ্ল্যাটেতেই 3rd ফ্লোরে থাকেন যিনি ফটোগ্রাফার আছেন। তো আমরা 3rd ফ্লোরে যাবো, একখানা ফ্লোর এখানে এক একজনের। তো যখন ওপরে গেলাম, ওপরে গিয়ে সেটা আমরা বুঝতে পারলাম। নিচের এই এরিয়াটা এতটাই ওয়েল ডেকোরেটেড, সুন্দর লাগছিল, মনে হচ্ছিল ওখানেই একটা ফটোশ্যুট করে নিলে ভালো হয়। হ্যাঁ, কিন্তু চুল একদম পারফেক্ট আছে, যেটা ঠিক করতে হবে পরে ঠিক করে দিচ্ছি। লাইট কম, ঝিঝি করছে। এগিয়ে যাও। তো এখানে এসে 2-3 মিনিট দাঁড়িয়েছিলাম যতক্ষণ লিফটটা আসলো। তার মধ্যে আমার বড় মনে কিছু একটা বলছিল, যেটা আমার পছন্দ হয়নি। তো ওকে আমি যেন ধমক দিচ্ছিলাম, চুপ করে থাকো, বেশি কথা বলো না। তো কী কথা বলছিলাম সেটা তো আমার মনে নেই, আর ভিডিওতেও বোঝা যাচ্ছিলো না। আমি এমনিও মিউট করে দিয়েছি এই জায়গাটা, বাট এমন একটা কিছু বলছিল যেটাতে আমি একটু রেগে গেছিলাম। রেগে গিয়ে ওকে বলছিলাম চুপ করে থাকো। যাই হোক, একটা কথা বলছি, তোমরা অনেকেই আছো যারা হয়তো ভাবো যে আমার বরের সাথে হয়তো আমার কোনোদিনই কোনো ঝগড়াঝাটি হয় না, সবসময় সব কিছু ভালো ভালো হ্যাপি। আসলে হ্যাপি মোমেন্টগুলো আমি শো করি, তোমাদেরকে দেখাই বলি সবসময় হ্যাপি দেখ, কিন্তু সেটা একদমই নয়। ওর সাথে প্রায় আমার সবসময় খিটিমিটি লেগে থাকে, যেটা হয়তো সব কাপলের মধ্যেই হয়, কারোর কম হয় কারোর বেশি হয়। আমার যেন মনে হয় আমার যেন বেশি হয়। যাই হোক, তো আমি একদিন ভেবেছি তোমাদের সাথে এরকম একটা মোমেন্ট শেয়ার করবো, যেখানে আমার সাথে আমার বরের রিয়েলি ঝগড়া হচ্ছে। আর তখন একটু শ্যুটটা করবো। অ্যাকচুয়ালি যখন এরকম কোনো কিছু মুভমেন্ট হয়, তখন তো মাথায় থাকে না যে ক্যামেরা অন করে এটা ক্যাপচার করতে হবে বা এরকম কোনো ব্যাপার। তখন তো অন্যরকমই মাথার গরম হয়ে থাকে দুজনেরই। তো দেখতে পাচ্ছ ওপরে চলে এসেছি, যেখানে লিফট থেকে উঠেছি। ওখানটাও জায়গাটা খুব সুন্দর ছিল, ওয়েটিং রুমটা। ওখানে কটা ফটো ভিডিও তোলার পর এখানে ঢুকে গেছি ফটোগ্রাফারের বাড়িতে। তো খুব সুন্দর ছিল বাড়িটা ওনার, বাট আমি কোনো ভিডিও তুলিনি বাইরেটায়, যেখান দিয়ে যখন ঢুকছিলাম। কারণ আমি ওরা যখন ভিডিও তুলছিল, মনীষা আর সুস্মিতা, ওদেরকে বলেছিলাম যে আমি ব্লগটা করবো, তার জন্য ভিডিও তুলতে। বাট ওই জায়গাটা বললাম যে ভিডিও তুলিস না, এটা তো ওনার প্রাইভেট জায়গা, প্রাইভেট বাড়ি, তো এখানটা তুলিস না, যেখানটা শ্যুট করবো সেখানটা গিয়ে আবার ভিডিও ফটো তুলিস বলে ওই জন্য ওইটুখানিটাই তুলেছিল, ওই জন্য ওইটুখানিটাই শেয়ার করলাম।
আর ওনার বাড়িটা খুবই সুন্দর ছিল, যেটা তোমরা একটুখানি দেখে বুঝলে। আর যে স্টুডিওটা যেখানটা আমরা শ্যুট করব সেখানটা তো অসাধারণ, দেখতেই পাচ্ছ চারিদিকটা, ব্যাকগ্রাউন্ডটা সব কিছু খুব যে আহামরি কিছু ডেকোরেশন করা সেরকম কিছু ব্যাপার না, বাট একদম সিম্পলের মধ্যে অনেক ফুল টুল রাখা খুব ভালো লাগছিলো। এগুলো অ্যাকচুয়ালি ব্যাকড্রপ, মানে যেগুলো ব্যাকড্রপ না, এগুলো হচ্ছে প্রপস যেগুলো ফটোগ্রাফিতে ইউজ হয়। তো ফার্স্টে আমি হোয়াইট কালারের এই ড্রেসটা পরেছি, আমি দুখানা আউটফিটস চুজ করেছিলাম। তো এটা ছিল আমার ফার্স্ট, আর একটা ছিল হচ্ছে রাস্ট পিঙ্ক কালারে। তোমরা হয়তো ভিডিওতে এতদিনে দেখেই নিয়েছো, ফটো ভিডিও সব কিছু। আর মনীষা আমাকে অনেক ফটো তুলে দিয়েছিল, যেটা আজ পর্যন্ত আমার পোস্ট করা হয়নি, ফোনেই পড়ে আছে এখনও পর্যন্ত। অ্যাকচুয়ালি আমি ওই ফটোগ্রাফার যেগুলো দিয়েছিলো সেগুলো পোস্ট করেছিলাম, তো তার সাথে সাথে যদি দিয়ে দিতাম পরপর তাহলে দেওয়া হয়ে যেত। আমার কী হয় বলো তো, মানে আমি যখন যেটা করি সেটা যদি সঙ্গে সঙ্গে দিয়ে দিই তাহলে একরকম, বাট সেটা যদি সঙ্গে সঙ্গে না দিই তাহলে আমার ওই ল্যাদ লেগে যায়, মনে হয় দূর আজ নয় দেবো কাল নয় দেবো, এই করতে 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 দেওয়া হয় না। তারপরে বছর ঘুরে যায়, তারপরে মনে পড়ে যে এইগুলো দেওয়া হয়নি। এই করে করে আমার মেয়ের কত ছোটোবেলাকার ফটো ভিডিও আমার কিচ্ছু দেওয়া হয়নি, মানে ভেবে রেখেছি দেবো দেবো করে। প্রথমত 3 মাস তো পোস্ট করিনি কোনো ফটো ভিডিও আমার মেয়ের, কারণ ভেবেছিলাম 3 মাসটা আমি মানে কাউকে দেখাবো না, কোনো কিছু ফেস রিভিল করবো না। হ্যাঁ, বাট পরে যখন মানে সব অনেক কিছুই তুলেছিলাম, পরে যখন সব কিছু হয়ে যাওয়ার পরে যখন মানে ভেবেছিলাম দেবো, তারপরে আর দিয়ে আর ওঠা হয় না, করতে করতে কত যে ফটো ভিডিও আমার মেয়ে, মানে আমার ফোনে প্রায় আমার মেয়েরই ছোটোবেলাকার ফটো ভিডিওতে পুরো ভরে গেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অলরেডি ফটোগ্রাফি আরম্ভ হয়ে গেছে। আর এখানে আমার বর রেডি হয়ে চলে এসছে আমার সাথে, আমার সাথে ও কটা ফটো তুলে দেবে বলেছিল, মানে কাপল শ্যুটও হবে প্লাস আমার সিঙ্গেলও হবে। আর এখানে আমার বরকে দেখো হেল্পার হিসাবে ওকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছিল, আর বলছিল যে আমি কি এইটা করতে এসেছি, এরকম বলছিল। তো খুব হাসি পাচ্ছিল তখন ওকে দেখে আমার। अच्छा उड़ रहा है, देखना ना पास लाना, फिर ऊपर नहीं आती। मैं जानबूझ के आपको नहीं पोज करा रही हूँ, बिकॉज फिर मेरा तो पोजेस हर क्लाइंट का सेम रहता है ना। जब आप अपने आप से करोगे फिर पूरा फ्राई करेगा, लेकिन इसमें यू कैन यूज बोथ हैंड्स। इसमें आपको पूरा टाइम होल्ड करने का जरूरत पड़ता है, इट लुक्स मच नाइसर। मेरे ऊपर का बंद कर दे, मेरे को हाथ का पोज करें, हाफ फाइन आपको जो try your own, if I don't like it हमारा, yeah, look at me, एक ये हाथ you can put here, yeah, and look at me, एक हाथ से like yes, perfect, and then very nice, looking at you stand. তোমরা ভিডিও দেখতে থাকো আর তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি। সেটা হচ্ছে আমি যে মেটার্নিটি শ্যুটটা করছি তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই মেটার্নিটি শ্যুটটার জন্য অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছিলাম যে কোথায় করব না করব। তো প্রথমত আমার তো চিন্তা ছিল আমি ড্রেস কোথায় পাবো, দ্বিতীয়ত হচ্ছে ফটোগ্রাফার আমার মনের মতন আমি পাবো কিনা, কারণ আমি এরকম অনেক মেটার্নিটি শ্যুট দেখেছি যেগুলো মানে আমার খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে, খুবই ভিবজি মনে হয়েছে। আমার খুব সিম্পল সোভার হাই সুদিং একটা মানে ফটোগ্রাফির ইচ্ছা ছিল। আর এই মেটার্নিটি শ্যুট বা এই নিউবর্ন শ্যুট এগুলো কিন্তু পুরোপুরি আলাদা ফটোগ্রাফাররা করে। এগুলো কিন্তু ফটোগ্রাফারের তো এমনি ভাগ আছে, একটা ওয়েডিং ফটোগ্রাফার আছে, হ্যাঁ, ইভেন্টের যারা ফটোগ্রাফি করে, একটা হচ্ছে শ্যুটের ফটোগ্রাফার যারা এইসব শ্যুট করে মেকআপের হোক, বা এইটা হচ্ছে একটা আলাদা ভাগ।
তো এটার জন্য আমি ভেবেছিলাম যে আমি যাকে করবো যেন আমার মনের মতন যেন হয়। তো আমি প্রচুর সার্চ করেছিলাম, আমার তো মনই খারাপ হয়ে গেছিলো যে আমি পাচ্ছিলাম না আমার মনের মতন। ফাইনালি এনাকে পেয়েছিলাম আমি, হ্যাঁ, ইনস্টাগ্রাম থেকেই পেয়েছিলাম। এনার নাম হচ্ছে রাশি। হ্যাঁ, ফুল নেমটা আমি, তোমরা যদি বলো আমি ফুল নেমটা পরে আমি কোনো মানে কমেন্টসে হোক বা পরের ভিডিওটা শেয়ার করে দেবো। আর এনার ফটো নিশ্চয়ই তোমরা দেখেছো, ফটো ভীষণ সুন্দর, খুব সিম্পল সোবার। আমার তো খুব পছন্দ হয়েছিল, তার জন্যই বুকিং করেছিলাম। হ্যাঁ, টাকাটা হয়তো একটু বেশি, হ্যাঁ, কিন্তু খুব ভালো, ভীষণ ভালো। তোমরা তো সেটা ফটো দেখে আমার বুঝতেই পেরেছো। এরকম নয় যে খুব বেশি, কারণ এরকম জায়গাও আমি খোঁজ পেয়েছিলাম পরে, আর তারা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে মানে ফটোগ্রাফির জন্য এই মেটারনিটি। আমি তাদেরকে একবার কোয়ারি করেছিলাম বলে তারা একদম মানে আমাকে পেছনে পড়ে গেছিলো ফটোগ্রাফির জন্য, কিন্তু আমার মানে ওদের ফটোগুলো দেখে আমার একদম ভালো লাগেনি। তো আর ওনাদের কাছে তুলনামূলকভাবে টাকাটাও কিন্তু অনেক বেশি ছিল, এনার থেকেও বেশি ছিল, কিন্তু ফটোগ্রাফি আমার একদম ভালো লাগে। আমার এনার ফটো খুব ভালো লেগেছিলো। ভিডিও করেনি, কিন্তু ভিডিওগ্রাফার আলাদা। তো আমার ভিডিওর থেকে ফটোগ্রাফিটা বেশি দরকার ছিল, তো আমি ওই জন্য এনার কাছেই গেছিলাম। তোমরা যদি চাও এনার ডিটেলস জানতে, কেউ অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, তখন আমি কাউকে বলেছিলাম, বাট সবাইকে রিপ্লাই দেওয়া হয়নি। তোমরা যদি জানতে চাও আমি পরের ভিডিওতে, মানে কোনো ভিডিওতে আমি অবশ্যই বলবো। যদি জানতে চাও কমেন্টস করো, তাহলেই বলবো, এমনি কিন্তু বলবো না, ঠিক আছে? ফ্রিতে বলবো না, তোমাদেরকে কমেন্টস করতে হবে, লাইক করতে হবে, ঠিক আছে? আর সত্যি কথা বলতে খুব সুন্দর এক্সপিরিয়েন্স ছিল, আর খুব ভালো বিহেভিয়ার ছিল এনার। রাশি, ওনার নাম হচ্ছে রাশি। আর টোকেশনগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। ইভেন ড্রেসটাও ওনার মানে ফটোগ্রাফির সাথেই ছিল, ওনার কাছেই ড্রেস পাওয়া যায়। ড্রেস নিয়েও আমাকে আলাদা কোথাও মানে কোনো কিছু ভাবতে হয়নি যে কোথা থেকে আমি ড্রেস নেবো, কারণ ড্রেসটাও একটা কিন্তু বড় বিষয় যে ভালো ড্রেস পাওয়া। তো এনার কাছে ড্রেসও আছে, সব কিছু আছে। আর নিউ ওয়ান শ্যুটও দেখেছো, খুব ভালো করে, খুবই সুন্দর করে, ওনার টেকনিক খুবই সুন্দর। সবথেকে বড় কথা হচ্ছে খুবই আই সুদিং ফটোগ্রাফি ওনার, খুব হিপজি কোনো কিছু নয়। আমি তো অনেকের দেখেছি, আমার প্রচণ্ড হিপজি মনে হয়েছে, তো এই হিপজি ব্যাপারটা আমার একদমই পছন্দ ছিল না। যাই হোক, তো ফটোগ্রাফি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমরা বেরিয়েছি, একটা কোথাও যাচ্ছিলাম খেতে, কারণ আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিলো। তো আমাদের শ্যুট কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো শ্যুট? হ্যাঁ, দারুণ। কেমন লাগলো শ্যুট? খুব ভালো। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা কোথাও একটুখানি আড্ডা মারতে যাচ্ছি, একটু বসবো, একটুখানি বসে চাটা খাবো। তো একটু কলকাতায় একটুখানি ঘুরবো এদিক ওদিক, যখন বেরোনো তো হয় না, বেরিয়েছি যখন। কি বলছিস? না বেলভিউ দেখাচ্ছি, বেলভিউ দেখাচ্ছিস? তো অনেক কিছু ঘাটাঘাটি করে দেখে সার্চ করে ফাইনালি আমরা একটা জায়গায় এসেছি। এটা হচ্ছে একটা ক্যাফে, নাম হচ্ছে হ্যাশট্যাগ। তো জায়গাটা ভীষণই সুন্দর ছিল, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। জানি এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, প্রায় 19 মিনিট, মানে প্রায় 20 মিনিটের ভিডিও। বাট কি করব, কোনটা ছেড়ে কোনটা দেখাবো বুঝতে পারছিলাম না, তাই জন্য সব ভিডিও আমি দিয়ে দিয়েছি। এখানে দু রকম সিটিং এরিয়া আছে, একটা হচ্ছে ভেতরে বসা যাবে, আর একটা হচ্ছে ওপরে রুফটপে যাওয়া যাবে। তো আমরা রুফটপেই বসেছিলাম, ভেতরে বসিনি, তার কারণ হচ্ছে ভেতরে হুক্কা খাচ্ছিল সবাই। তো হুক্কাটা তো আমার নেওয়াটা একদমই ভালো নয় ওই সময়টা, মানে যে সময়টা আমি প্রেগনেন্ট ছিলাম। তো তার জন্য আমরা রুফটপেই গেছিলাম। আমার রুফটপটা ভেতরের থেকেও বেশি সুন্দর লাগছিলো, খুব মানে প্রাকৃতিক ব্যাপারটা খুব ফিল করতে পারছিলাম। তো তার জন্য আমরা বাইরেটা গিয়েই বসলাম রুফটপে। আর এটা হচ্ছে রুটস আছে, অনেকেই হয়তো রুটসটা চিনবে, রুটসের পাশেই, মানে একটা না দুটো বিল্ডিং পাশেই হচ্ছে এই হ্যাশট্যাগটা। তো রুটসে তো আমি কোনোদিনও যাইনি, ভেবেছি রুটসেও এরপরে যাবো, আমার ইচ্ছা আছে একদিন রুটসে যাওয়া। আমি এর ব্লগে নিচ্ছি। এটা বুঝবে আমরা। হ্যাশট্যাগের টপ ফ্লোর, যেটা হচ্ছে আমরা এসছি আজকে। এখানে হচ্ছে 62K যেটা বিল্ডিংটা আছে, এখান থেকে
ওই যে হাওড়া ব্রিজ তোমার দেখতে পাচ্ছি, তুমি জুম করে দেখাচ্ছি, ওই যে হাওড়া ব্রিজ, ওটা ইডেন গার্ডেন, সামনেই একদম হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর এখানে হচ্ছে ভিক্টোরিয়া আছে, এখানে ক্যাপিটাল চার্চটা আছে, সুন্দর ভিউ, জাস্ট ওয়াও, সুন্দর। এত সুন্দরভাবে এই জায়গাটা মানে করেছে রেস্টুরেন্টটা, অ্যাম্বিয়েন্সও দারুণ দারুণ, মানে খুবই সুন্দর। জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ সব কিছুই মানে এখান থেকে ভিজিবল হচ্ছে, মানে মনে হচ্ছে পুরো কলকাতাটা দেখা যাচ্ছে, এরকম একটা ব্যাপার। যে কলকাতার যেগুলো ভালো ভালো জায়গা, স্টেডিয়াম, তারপরে কী বলে ভিক্টোরিয়া, তারপরে চার্চ, তারপরে হচ্ছে এই যে বিল্ডিংটা, তারপরে হাওড়া ব্রিজ, সেকেন্ড ব্রিজ, সব দেখা যাচ্ছে। তো খুবই ভালো লাগছে, মানে ভাবতে পারিনি এতটা ভালো লাগবে এখানে এসে। বাড়ির কত কাছে বলো, কিন্তু কোনোদিনও আমরা এখানে আসিনি, ফার্স্ট টাইম আসলাম। কেমন লাগছে ওদের জিজ্ঞেস করো? খুবই ভালো লাগে, ভালো লাগছে। সবে ভিক্টোরিয়ার লাইটটা জ্বালিয়েছে, জাস্ট ভিউ দারুণ। সেকেন্ড ব্রিজটাও দেখা যাচ্ছে চূড়া দুটো। হ্যালো, ভিক্টোরিয়াতে কি সুন্দর লাইটিং শো হচ্ছে, বাইরে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে দেখতে না? তার বাইরে গিয়ে কল করবো। এটা কে? উত্তম কুমার? হ্যাঁ, বাদিকে উত্তম কুমার ছিল না, এটা উত্তম কুমার না, এটা উত্তম কুমার নয়। মাঝেরটা হচ্ছে ফোনটা খারাপ। কিশোর কুমার হতে পারে। শুধু এই ক্যাফেটা দেখতে সুন্দর বা ভিউ সুন্দর নয়, এখানকার খাবার দাবারও কিন্তু ভীষণ টেস্টি। মানে এরকম অনেক জায়গায় আমি গেছি, হয়তো দেখতে ভালো, অ্যাম্বিয়েন্স ভালো, কিন্তু খাবার খুব একটা ভালো লাগেনি। কিন্তু এইখানকার খাবার কিন্তু খুবই টেস্টি ছিল। আমরা কিন্তু পিৎজার সাথে আরও খাবার নিয়েছিলাম, চাউমিন, একটা ক্রিস্পি চিকেন, বাট সেগুলো আর ভিডিও শ্যুট করা হয়নি আমার। আর প্রতিটা খাবারই খুব টেস্টি ছিল। আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে, এবার ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি, কি তাই তো? আর ভিক্টোরিয়া কি ভাল লাগছে, দেখো লাইটিংটা। বলছিলাম বাড়ি যাব, কিন্তু বাড়ি আমরা আর মানে ঢুকতে পারিনি এখনো পর্যন্ত। আমরা অবনি মলে এসেছি আমার শাশুড়ির জন্য একটা ফোন নেব, অনেকদিন ধরে মানে শাশুড়ি ফোন নেবে নেবে করছে। তো আজকের জন্য একদম ফাইনালি ঠিক করা হলো যে ফোনটা নেওয়া হবে, কারণ আমার শাশুড়িও অস্থির হয়ে যাচ্ছে, অনেক দিন ধরে বেচারা ওয়েট করছে। তো ওই ফোনটাই নিতে এসেছি, এখন রিলায়েন্সে ঢুকেছি। মনীষারানী বসে আছে, সুস্মিতা বসে আছে। আমি তো আর হাঁটতে পারছি, আমি হাঁপিয়ে গেছি, জন্য আমি বসেছি, ওরাও আমার সাথে বসেছে। আমার বর ফোনটা দেখছে, তো দেখা যাক। বাড়িতে তো টিভি দেখি না, ওই জন্য এখানে টিভি দেখছি বসে বসে। আজকের ভিডিওটা এইটুখানি। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা, বাই বাই।